আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শ্রদ্ধা ভালোবাসায় ভন্যের ভাষা শহীদদের স্মরণ করছে জাতি, শহীদ মিনারে লাখো মানুষের ঢল, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা। ভাষা আন্দোলনের প্রেরণার পথ ধরে স্বৈরশাসক শেখ হাসিনার পতন মনে করে বিএনপি। জাতীয় নির্বাচনের জন্য নেতা কর্মীরা প্রস্তুত, জানালেন রুহুল কবির রিজভী। ৭৩ বছরও মেলেনি প্রথম ভাষা শহীদ রফিকের কবর, ক্ষুব্ধ স্বজনরা। স্মৃতি সংরক্ষণে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। মাতৃভাষা শিক্ষা পাচ্ছে না খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীরা, শিক্ষকদের প্রশিক্ষণের দাবি স্থানীয়দের। এবং বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপের হুমকিতে স্বর্ণের প্রতি আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। আজ বাঙালির গর্বের দিন, মহান ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের মাথা না নোয়াবার দিন। ২১শে প্রথম প্রহরে জাতি কৃতজ্ঞ চিত্তে তাই স্মরণ করছে দেশের ভাষা শহীদদের। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। ২১ বাঙালির অধিকার আদায়ের সাধনা, ২১ বাঙালির স্বাধিকারের অঙ্গীকার, ২১ বাঙালির মায়ের ভাষা রক্ষার সূচনা। আজ রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস। ২১-এর সংগ্রাম স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে চূড়ান্ত পরিণতি লাভ করে। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর পর্যায়ক্রমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, প্রধান নির্বাচন কমিশনার, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান ও নৌবাহিনী প্রধান, অ্যাটর্নি জেনারেল শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধানরা ফুল নিয়ে হাজির হন শহীদ মিনারে। সহকর্মীদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার এলাকা ত্যাগ করলে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করা হয়। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে প্রথম প্রহরে ফুল দিয়ে স্মরণ করা হয় ভাষা শহীদদের। অন্যান্য বছরের চেয়ে এবছর আমরা অত্যন্ত একটা সুন্দর পরিবেশে আমরা মনে করি যে আমরা ফুল দিতে পারছি। যে আমরা বলে থাকি যে আমাদের দ্বিতীয় মুক্তির সংগ্রামে বিজয় লাভের পরের এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা শহীদদেরকে স্মরণ করছি। এবার একটা ভিন্ন প্রেক্ষাপটে এই দিবসের আরেকটি বিশেষ তাৎপর্য আছে। আমাদের ৫২ থেকে ৭১ হয়ে ২৪ এই যে পরম্পরা, স্বাধিকার আন্দোলন এবং জাতির প্রয়োজনে আমরা যে ঐক্যবদ্ধ হয়ে একসাথে দাঁড়াতে পারি, বারবার ঐতিহাসিকভাবে বাঙালি জাতি তা প্রমাণ করেছে। এই জাতীয় আয়োজনগুলো এই জন্যই আমাদের জাতির জীবনে মাইলফলক। জাতি হিসেবে বাঙালি আত্মমর্যাদাশীল হবে এবং বাংলা ভাষার বিকৃতি রোধ করে মানুষের আশা আকাঙ্ক্ষার বিকাশ ঘটবে। মহান ভাষা শহীদ দিবসে এই প্রত্যাশা সকলের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের লাখো মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুলের তোড়া হাতে নিয়ে স্মৃতি মিনারে আসেন ভাষা সৈনিকদের পরিবারের সদস্যরা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভিনদেশীরাও। ফুলে ফুলে ছেয়ে যায় স্মৃতি মিনার। শহীদ মিনারে এখন মানুষের ভিড় কেমন দেখছেন মুহাজির? কি কর্মসূচি চলছে সেখানে? শান্তা, আপনি জানেন যে ভোর থেকেই প্রভাত ফেরিতে আসার উচ্ছ্বাস মানুষের মাঝে আমরা দেখতে পেয়েছি। যেহেতু
রাতে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ মিনার। তারপর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং নির্বিশেষে সবাই এই শহীদ মিনারে আসছেন, শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি এবং এখন কিন্তু বেলা 10টা পার হয়ে গেলেও মানুষের একটা উপস্থিতি আছে, সবাই অপেক্ষা করছেন। বিভিন্ন সংগঠন এসেছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এসেছেন, আমরা দেখতে পাচ্ছি তারা শ্রদ্ধা জানাচ্ছেন, ফুল নিয়ে এসেছেন, ফুলের তোড়া নিয়ে এসেছেন। অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে বিশেষ করে রাজনৈতিক দলের যারা রয়েছেন তারা কিন্তু এই থেকে আসলে 52 যে শিক্ষা, এই তরুণ প্রজন্মকে 52 থেকে শিক্ষা নেওয়ার একটা আহ্বান জানিয়েছেন এবং অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচনের তাগিদও কিন্তু এই শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে তারা দিয়েছেন। এছাড়াও ছাত্র সংগঠনগুলো যারা রয়েছে তারা বলছেন যে এই 52 যে চেতনা, সেটা আসলে এই 24-এর অনুপ্রেরণা। সেই 52 চেতনাকে লালন করতে হবে, সেই 52 চেতনাকে অনুসরণ করতে হবে এবং একই সাথে যে 52 জন্য আমরা আমাদের যে স্বাধীন লালন করতে হবে। এই শহীদ যে প্রাণের জায়গা, সেই প্রাণের জায়গা থেকে আসলে যেমন করে এক দফার ঘোষণা দেওয়া হয়েছিল, ঠিক তেমন করেই এদেশে যেন আর কোনোভাবে কোনো ফ্যাসিবাদ। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রাঙ্গণে কিন্তু যারা শিক্ষার্থীরা যারা আসছেন, সবাই কেউ গালে 52 ভাষা আন্দোলন অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার যে ইতিহাস রচনা করে গেছে, সেই প্রেরণার পথ ধরেই ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতন ঘটেছে বলে মনে করে বিএনপি। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে বিএনপির সিনিয়র নেতারা গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত জাতীয় নির্বাচনে রোডম্যাপ ঘোষণার দাবি জানান। এ সময় জাতীয় নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত বলে জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিপোর্ট মইনুল আহসানের। ভোরের আলো ফোটার আগেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রভাত ফেরির মিছিলে হাজির বিএনপির অসংখ্য নেতাকর্মী। নিউ মার্কেট এলাকা থেকে মিছিল নিয়ে আজিমপুর কবরস্থানে শায়িত ভাষা শহীদদের কয়েকজনের কবরে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে পরে প্রভাত ফেরি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন বিএনপি নেতাকর্মীরা। ভাষা শহীদদের প্রতি জানানো হয় দলের ফুলেল শ্রদ্ধা। এ সময় রুহুল কবির রিজভী বলেন, 52 ভাষা আন্দোলন সবসময়ই প্রাসঙ্গিক। দেশ রাষ্ট্র ক্ষমতায় যখন দানব ও গণতান্ত্রিক শক্তির আসর হয়, তারা যখন চেপে বসে, তখন সেই ক্ষেত্রে 21 আমাদেরকে উদ্বুদ্ধ করে, সেই আত্মদান আমাদেরকে উদ্বুদ্ধ করে নতুন স্বৈরাচারের বিরুদ্ধে আবার লড়াই করতে। এই কারণেই এটা সবসময় প্রাসঙ্গিক, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে এবং নিপীড়কের বিরুদ্ধে। এখনকার চ্যালেঞ্জ হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্রের যাতে বিকাশ হয়, সেই বিকাশের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে, যাতে আর কোনো স্বৈরাচার এবং ফ্যাসিবাদের উত্থান না হয়। অন্তর্বর্তী সরকারকে জনদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুত জাতীয় নির্বাচনের পথে হাঁটার আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, অন্যথায় এর সুযোগ নিয়ে নানা চক্রান্ত ষড়যন্ত্র করার সুযোগ পাবে পতিত স্বৈরাচার। এই অনিশ্চয়তা যত সৃষ্টি হবে, তত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে প্রশ্ন জাগবে জনগণের পক্ষ থেকে। এই প্রশ্নের যাতে উদ্রেক না করে, এই প্রশ্ন যাতে উত্থান না হয়, সেই ক্ষেত্রে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব একটা ডেডলাইন ঠিক করে ঘোষণা করে নির্বাচনের জন্য সকল আয়োজন সম্পন্ন করা। নির্বাচনের জন্য যে সমস্ত প্রাসঙ্গিক যে বিষয়গুলি থাকে, প্রস্তুতি থাকে, সেটা সবসময়ের জন্যই রয়েছে। তো সুতরাং বিএনপি প্রস্তুতি নিয়ে কোনো ধরনের নেই, কোনো ধরনের ঘাটতি নেই। বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21-এর প্রথম প্রহরেই হাজারো শহীদ বেদি ফুলে ফুলে ভরে ওঠে। শ্রদ্ধা জানায় রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষ। এর পাশাপাশি আলোচনা, কবিতা, গানে স্মরণ করা হচ্ছে ভাষা আন্দোলনকে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় যারা জীবন বিলিয়ে দিয়েছিলেন, সেই বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি।
দিবসটির প্রথম প্রহরেই চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বেজে ওঠে বিউগলের করুণ সুর। প্রথমেই শ্রদ্ধা জ্ঞাপন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এরপর একে একে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি সহ বিভিন্ন সরকারি দপ্তর সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়। যে রক্ত দিয়ে মহান 52-এর ভাষা আন্দোলন সূচিত হয়েছে, ঠিক একই ধারায় আজকে আমরা 2024-এর জুলাই আগস্টের গণ আন্দোলনের মাধ্যমে নতুন আরেকটি বাংলাদেশ পেয়েছি। ঐক্যের মাধ্যমে আমাদের এই বিজয়কে ধরে রাখতে হবে। মহান 21-এর প্রথম প্রহরে রাজশাহী কালেক্টরেট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন। এ সময় রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, ডিআইজি ডক্টর মোহাম্মদ শাহজাহান, পুলিশ কমিশনার আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আক্তার উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক। এরপর একে একে পুলিশ প্রশাসন, বিএনপি জাতীয় পার্টি সহ শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সিলেটবাসী। রাত 12:01 সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিটের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর একে একে বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। খুলনায় 21-এর প্রথম প্রহরে সর্বস্তরের মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ, সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা ও পুলিশ প্রশাসন, বিএনপি, সিপিবি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন শ্রদ্ধা জানায়। বরিশালে রাত 12টায় প্রভাত ফেরির মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এছাড়াও শহীদ দিবসের এই দিনে পুষ্পস্তবক অর্পণ ছাড়াও অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া ও কবিতা পাঠ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রক্তদান কর্মসূচির মতো আয়োজন। ময়মনসিংহের টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে কর্মসূচির সূচনা করেন বিভাগীয় কমিশনার মোক্তার আহমেদ। এছাড়া দিবসটি উপলক্ষে আলোচনা সভা, রক্তদান কর্মসূচি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া মাগুরা, শেরপুর, বরগুনা, নোয়াখালী, নাটোর, ভোলা, পাবনা, গোপালগঞ্জ সহ সারা দেশেই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। জাহিদুল আলম, এটিএন বাংলা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। মুখ থুবড়ে পড়েছে খাগড়াছড়ির ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাতৃভাষা শিক্ষা। শিক্ষকদের প্রশিক্ষণ না থাকা ও ক্লাস রুটিনে বিষয়গুলো অন্তর্ভুক্ত না করায় চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের শিশুরা মাতৃভাষার শিক্ষা পাচ্ছে না। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন তামান্না জেনিফার। ঝরে পড়া ঠেকাতে পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের নিজ নিজ মাতৃভাষায় শিক্ষার সুযোগ দিতে পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়। প্রথম দফায় পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা ও ত্রিপুরা এবং সমতলের সাদ্রি ও গারো শিশুরা নিজেদের ভাষায় পাঠ্যপুস্তক পেয়েছে, কিন্তু বই পড়তে না পেরে অখুশি তারা। ত্রিপুরা ভাষা বই পেয়েছি কিন্তু পড়তে পাই নাই। মারমা ভাষার বই পাই নাই। আমরা চাকমা ভাষায় পড়তে চাই। শোনাগোটা মাতৃভাষা থেকে বঞ্চিত আছে, কারণ যেহেতু সরকারিভাবে আমাদের শিক্ষকদের কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না। অনেকটা দায়সারাভাবে চলছে তাদের প্রাথমিক শিক্ষা। এজন্য প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ এবং তাদের পিটিআই এর প্রশিক্ষণ কার্যক্রমে অন্তর্ভুক্তির তাগিদ দেওয়া হয়েছে। দক্ষ প্রশিক্ষক না থাকার কারণে পাহাড়ে মাতৃভাষা শিক্ষায় অগ্রগতি নেই বলে দাবি এই শিক্ষা কর্মকর্তার। তারা আঞ্চলিকভাবে বলতে পারে, কিন্তু ওই যে লিখার ব্যাপারে তারা একটু দেখা যায় যে আসলে তারা অনেকে পারে না। বই যায় স্কুলে, কিন্তু এটার কোনো চর্চা নেই। টিচাররা এগুলো পড়াতে পারে। ভাষা ও বর্ণমালাগুলোর বিলুপ্তি ঠেকাতে মাতৃভাষার পাঠ্যপুস্তক ভূমিকা রাখবে বলে মনে করেন সচেতন পাহাড়িরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণ $2,950 উপরে লেনদেন হয়। আউন্স প্রতি 0.6% বেড়ে $2,951.25 দাঁড়ায়। চলতি বছরে বিশ্ববাজারে স্বর্ণের দাম 12% বেড়েছে, আর নবমবারের মতো রেকর্ড উচ্চতায় স্পর্শ করল। বিশেষজ্ঞরা মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপের হুমকিতে বাণিজ্য যুদ্ধ নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ায় স্বর্ণের প্রতি আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের। সিলেট এমসি কলেজে ছাত্র শিবির কর্তৃক এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে পায়ের নখ কাটার চেষ্টা ও মারধর এবং কুয়েটে উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি ভিসি চত্বর হয়ে টিএসসির ডাসের সামনে এসে শেষ হয়। এদিকে এমসি কলেজের ঘটনায় তদন্ত ব্যতীত ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই তথ্য প্রচারের তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই তথ্য ভিত্তিহীন বলে দাবি করেন সংগঠনটি। পার্টেক্স খেলার খবর। ভারতের বিপক্ষে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটা বলেন সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়। এ সময় তিনি জানান, শেষ দিকে স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারেননি বলেই দলের রান বাড়াতে পারেননি তিনি। রিপোর্ট করছেন এসএম আশরাফ। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাই বিফলে গেল তাওহিদ হৃদয়ের। অবশ্য 35 রানে 5 উইকেট হারিয়ে বাংলাদেশের যে অবস্থা তৈরি হয় একসময়, তাতে দলের 228 রানকে অনেক বেশি মনে হয়েছে। মূলত টপ অর্ডারের ব্যর্থতাতেই টাইগাররা তাদের প্রত্যাশা মতো রান তুলতে পারেনি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হৃদয়ের কণ্ঠেও 30 রান কম হওয়ার আক্ষেপ। এতটাই বিজি ছিল না 5 উইকেট যাওয়ার পরে। যেটা হয়েছে যে ওই সময়টা খুব ধৈর্য ধরেছি, নিজের সাথে নিজে কথা বলছি যে কিভাবে এখান থেকে বের হওয়া যায়, এবং আমার নিজের বিশ্বাস ছিল যে আমি যদি ক্যারি করতে পারি, আমি একটা সময় অনেক বল ডট দিয়েছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি এটা কভার করতে পারবো, কারণ আমার এই অ্যাবিলিটি আছে। আমি যদি আমার ক্র্যাম্পিংটা যদি ওই সময় না হতো, তাহলে হয়তো বা টিমের জন্য আরো 20 থেকে 30 রান বেশি করে দিতে পারতাম। তো ইনশাল্লাহ এরকম সময় যদি সামনে আসে, এখান থেকে কিভাবে ওভারকাম করা যায় এটা নিয়ে ভাববো ইনশাল্লাহ। শুধু তাই নয়, শেষ দিকে কিছুটা ব্যথা থাকায় হাত খুলে খেলতে না পারার কথাও বলেন এই সেঞ্চুরিয়ান। আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার ক্র্যাম্পিংটাই ওই সময়টা, যদি আমি ঠিকঠাক থাকতাম তাহলে হয়তো আরো 20টা বা 30টা রান বেশি করতে পারতাম টিমের জন্য। আমার কাছে মনে হয়েছে যে এই রানে আমরা ফাইট দিব, এবং ফাইট অলরেডি ফাইট দিয়েছি, আমরা বোলিং ভালো করেছি। শুরুতে একটু কিছু বাউন্ডারি হয়ে গেছে, কিন্তু আমরা যদি আরো 2টা উইকেট নিতে পারতাম তাহলে খেলার সিনারিটা ডিফারেন্ট হতো। 24 ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে গ্রুপের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। শ্রদ্ধা ভালোবাসায় 52 ভাষা শহীদদের স্মরণ করেছে জাতি। শহীদ মিনারে লাখো মানুষের ঢল। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা। ভাষা আন্দোলনের প্রেরণার পথ ধরে স্বৈরশাসক শেখ হাসিনার পতন মনে করে বিএনপি। জাতীয় নির্বাচনের জন্য নেতা কর্মীরা প্রস্তুত, জানালেন রুহুল কবির রিজভী। 73 বছর মেলেনি প্রথম ভাষা শহীদ রফিকের কবর। ক্ষুব্ধ স্বজনরা। স্মৃতি সংরক্ষণে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। মাতৃভাষায় শিক্ষা পাচ্ছে না খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা। শিক্ষকদের প্রশিক্ষণের দাবি স্থানীয়দের। এবং বিশ্ববাজারের রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপের হুমকিতে স্বর্ণের প্রতি আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।